নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব যে আপনারা যে ইন্দিরা আবাসের ঘরের টাকা ঢুকছে 17 তারিখ থেকে ঢোকা চালু করে দিয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি, যাদের PWL লিস্টে নাম আছে, তাদের কবে টাকা ঢুকবে আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 28 লক্ষ দরিদ্র পরিবারকে ইন্দিরা আবাসের টাকা দেওয়া হবে, কিন্তু এটা একইবারে 28 লক্ষ ব্যক্তিদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা না। প্রথম ধাপ এখন চালু হয়ে গেছে। 12 লক্ষ ব্যক্তিদের এই 17 ডিসেম্বর থেকে টাকা ঢোকা চালু হয়ে গেছে। এরপরে আবার মে মাসে 8 লক্ষ ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরে এই 2025-এর মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই আরও 8 লক্ষ ব্যক্তিদের অ্যাকাউন্টে পুরো টাকা ঢুকে যাবে। এইভাবে 28 লক্ষ ব্যক্তিদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকবে। আবাসের টাকা নিয়ে আমাদের রাজ্য সরকার কি বলেছেন চলো দেখা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইন্দিরা আবাস নিয়ে যে ফেসবুকে পোস্ট করেছে সেই পোস্ট আমরা দেখে নেব। এখানে বলেছেন মমতা ব্যানার্জি, মানুষের জন্যে কাজ করতেই আমার এই জীবন উৎসর্গিত। আজ এই এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘরে থেকে গ্রাম বাংলায় মানুষের হিতার্থে রাজ্য সরকার সহযোগিতা বাংলা বাড়ি প্রকল্প শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে। এই টাকা সদ্ব্যবহার হলে আপনারা পরের কিস্তিতে 60,000 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 1,20,000 টাকা প্রতি পরিবারকে দেওয়া হবে। চলো এবার পরের ঘোষণাটা পড়ে নেই। এর পরের ধাপে বলা হয়েছে যে এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এর পরেও 16 লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। এই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহযোগিতা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যেই এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বরে 2025-এর মধ্যেই সহযোগিতা দেওয়া হবে। তার মানে বুঝতে পারছো যে এখানে 2025-এর মধ্যেই PWL লিস্টে যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে নাম আছে যাদের, সবগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আশা করছি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ছোট একটা চ্যালেঞ্জ, প্লিজ সাবস্ক্রাইব করুন।